নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা হলো ফুলকপি আলু দিয়ে ডিমের কারি। পুরো ভিডিওটার সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে ডিমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপর ডিম আর আলুটা সিদ্ধ করে নেব। এরপর একটা বাটিতে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো ও 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটা মশলার গোলা করে নেব। তো একে একে প্রতিটা মশলা দেওয়া হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। এরপর কড়াইতে তেল গরম করে ডিমগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। ডিমগুলো যখন ভাজা হয়ে যাবে ওই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়নে দেব। এরপর দিয়ে দেব বেশ খানিকটা কুচনো পেঁয়াজটা কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজ কিছুক্ষণ ভাজা ভাজা করার পর যে ডুমো ডুমো করে আমি ফুলকপিগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব। নিয়ে পেঁয়াজ আর ফুলকপি একসাথে ভাজতে থাকবো। ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না লাল লাল হয়ে যায়। তো ফুলকপি ও পেঁয়াজ বেশ খানিকক্ষণ ভাজার পর দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর যে মশলার পেস্টটা আমি করে রেখেছি সেটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে তার সাথে সামান্য পরিমাণ জল অ্যাড করব। দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকবো। এর সাথে অ্যাড করব একটা গোটা বড় মাপের টমেটো আর তার সঙ্গে আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবো। বেশ খানিকক্ষণ মশলা কষানোর পর এরপর দেব স্বাদ মতো নুন আর চিনি দিয়ে ফুলকপির সাথে ভালো করে কষাবো। ফুলকপি থেকে যখন তেল ছেড়ে আসবে এরপর যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটা ফুলকপির মধ্যে দিয়ে দেব। এখানে আলুগুলো সিদ্ধ করাই আছে আগে থেকে, তো তরকারিটা হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো ফুলকপি আলু ভালো করে বেশ খানিকক্ষণ কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা জল। আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেরম পরিমাণে ঝোল রাখতে চান। দিয়ে চাপা দিয়ে দেব কিছুক্ষণ ফুটবার জন্য। তো দেখো এখানে ফুলকপি আলুর ঝোল ফুটে উঠেছে। এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ ফোটানোর পর এরপর আমি এর মধ্যে অ্যাড করব গরম মশলা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে যাবে ফুলকপি আলু দিয়ে ডিমের কারি। এই তরকারিটা আপনারা ভাত, রুটি, পরোটা সাথে খেতে পারবেন, খুবই ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।